বঙ্গবন্ধুকে অপমান করা হলে বাংলাদেশকে অস্বীকার করা হয় বলে মন্তব্য করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। গত 5 আগস্ট আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকে সারা দেশে যে তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা, তাতে সবচেয়ে বড় আঘাত এসেছে আওয়ামী লীগ নেতাকর্মী এবং বঙ্গবন্ধুর চেতনার ওপর। দেশব্যাপী ছড়িয়ে থাকা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হামলা, ভাঙচুর আর কালিমা লেপন সহ মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নের অসংখ্য স্থানে হামলার খবর যেন স্তব্ধ করে দিয়েছে পুরো দেশকে। যে মানুষটার পুরো জীবনই কেটেছে এই জনপদের মানুষকে মুক্ত করার লড়াইয়ে, জেল খেটেছেন জীবনের 14টি বছর, সেই মানুষটাকে অপমান করা হলো রাজনৈতিক প্রতিহিংসার বলি হয়ে। স্বাধীন বাংলাদেশের স্থপতি হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে উচ্চতায় পৌঁছে দিয়েছেন গোটা বাঙালি জাতিকে, তা আর কেউ করতে পারেননি। এসব কথা আজকের মুক্তিযুদ্ধকে অস্বীকার করা প্রজন্মের কাছে খুবই বেখেয়ালি মনে হবে, কিংবা মনে হবে সবই ভুল ইতিহাস। কারণ একটা গোষ্ঠী তাদের পেছনে বিশাল বিনিয়োগ করে ইতিহাস বিকৃত করে মস্তিষ্ক প্রবেশে করানোর প্রজেক্ট হাতে নিয়েছিল। তবে বাংলাদেশের নতুন প্রজন্ম জানুক বা না জানুক, সারা পৃথিবী থেকে স্বীকৃত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার ঐকান্তিক দক্ষতার রাজনৈতিক দূরদর্শিতায় ভর দিয়ে গড়ে উঠেছে বাংলাদেশের এক শ্রেণীর মুক্তিকামী জনতা, যাদের অবদানে একটা সময় মুক্তির সংগ্রামে নিজের জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়তে দ্বিধা করেনি। 1947-এর দেশভাগ থেকে শুরু করে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত 24 বছরের মধ্যে প্রায় 14 বছরই জেলের গারদে বন্দী থাকতে হয়েছে তৎকালীন পূর্ব বাংলার একমাত্র আদর্শিক নেতা শেখ মুজিবকে। সে সময় আর কোনো নেতা ছিলেন না যাকে এত সময় ধরে জেল বন্দী থাকতে হয়েছে। শুধু তাই নয়, 71-এর 25শে মার্চের কাল রাতে গ্রেফতার হবার আগেই জানতেন তিনি গ্রেফতার হবেন, আর সেদিন লিখেছেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, যা ওই রাতেই ইস্ট পাকিস্তান পুলিশের টেলিগ্রামে করে পাঠানো হয় চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রে। যখন রাত 12টা পেরিয়ে 26শে মার্চ শুরু হয়েছে, সেখান থেকেই পরবর্তীতে শেখ মুজিবুরের দেওয়া ঘোষণাপত্র প্রচার করা হয়। প্রথমে চট্টগ্রামের স্থানীয় আওয়ামী লীগ নেতারা সেটা ঘোষণা করেন। পরবর্তীতে সেনাবাহিনীর একজন পরিচিত মুখ মেজর জিয়াউর রহমানের মাধ্যমে 27 মার্চ সে ঘোষণাপত্র আবারও প্রচার করা হয়। এদিকে 26 মার্চ রাতে গ্রেফতার হন শেখ মুজিব, কারণ জীবনে বহুবার গ্রেফতার হয়েছেন, সেদিনও হয়েছেন, অথচ তিনি জানতেন না তাকে কোথায় নিয়ে যাওয়া হবে। ঢাকা থেকে যখন পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়, তখনই পাকিস্তানের সেনাকর্তারা বুঝতে পারেন পূর্ব বাংলার মুজিবকে রাখলে বিক্ষুব্ধ বাঙালি জেলের গরাদ ভেঙে তাকে ছাড়িয়ে নিয়ে যাবে। পাশাপাশি শেখ মুজিবকে তা করলে এই যুদ্ধ আরো বড় আকার ধারণ করবে, যা সামাল দেওয়া পাকিস্তানের রাজনৈতিক নেতাদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখা দেবে। সেসব বিবেচনায় দীর্ঘ 9 মাস জেলে বন্দী রাখা হয় শেখ মুজিবকে। বাংলাদেশের 30 লাখ মানুষকে হত্যা করা হলেও শেখ মুজিবকে হত্যার সাহস করেনি পাকিস্তানি সেনাবাহিনী। অথচ এর কয়েক বছর পর, অর্থাৎ 1975 সালে তারই অনুসারে কিছু রাজনৈতিক নেতা এবং সেনাবাহিনীর অফিসারদের যোগসাজশে পুরো পরিবারকে নিশ্চিহ্ন করার মাস্টার প্ল্যান করা হয়, যেখানে দেশের বাইরে থাকার কারণে বেঁচে যান শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা। ধানমন্ডি 32-এর যে বাড়ি থেকে বাংলাদেশ নামক রাষ্ট্রের স্বাধীনতার ঘোষণা লিখিত হয়েছে, যে বাড়িতে বসবাস করতেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, সেই বাড়িকে একই ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে 2024 সালে এসে। এমনকি ধানমন্ডি 32 নম্বরে থাকা 71-এর নানা স্মৃতি সংরক্ষিত রাখা হয়েছিল। শেখ মুজিবুর রহমানের হাজারো স্মৃতি ধরে রাখা হয়েছিল এই বাসভবনে। অথচ বাসভবনে হামলা, অগ্নিসংযোগ করে সব লুটপাট করতেও দ্বিধা করেনি আজকের তথাকথিত বিপ্লবীরা। আর এই সকল কিছু নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি হিসেবে তার দাবি, শেখ হাসিনার বঙ্গবন্ধু এক কথা নয়। বঙ্গবন্ধুর বাড়ি পোড়ানো, ধ্বংস করা, এটা বাংলার মানুষ কোনোভাবে মেনে নেবে না। বঙ্গবন্ধু আর স্বাধীনতা এক জিনিস, বঙ্গবন্ধু আর বাংলাদেশ একই জিনিস। বঙ্গবন্ধুকে অপমান করা হলে মুক্তিযুদ্ধকে অপমান করা হয়, বঙ্গবন্ধুকে অপমান করা হলে বাংলাদেশকে অস্বীকার করা হয়। গত 10ই আগস্ট টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তৃতাকালে বঙ্গবীর কাদের সিদ্দিকী কথা বলেন। কাদের সিদ্দিকী বীর উত্তম তার বক্তব্যে জানান, 15ই আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। আমি জানি না এ সরকার কি করবে, কিন্তু আমি চাই জাতীয়ভাবে শোক দিবস পালন করা হোক। আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে কাদের সিদ্দিকী জানান, 75 সালে আওয়ামী লীগের নেতারা ইঁদুরের গর্তে লুকিয়েছিল। আজকে আওয়ামী লীগের নেতারা ইঁদুরের গর্তে নয়, বাইতানের গর্তে লুকিয়েছে। আমি বলবো, তোমরা গর্তে লুকিয়ে থেকো না। এছাড়া পুলিশের উদ্দেশ্যে তার আহ্বান, তোমরা থানায় ফিরে যাও। এত বীর সেজেছিল একসময় অন্যায় হুকুমের পালনের জন্য, আজকে ন্যায়ের হুকুম, আইনের হুকুম তোমরা মানবে। আইনের বাইরে তোমরা পা ফেলবে না, তোমাদের কেউ কিছু বলবে না। আইন মতো চললে যদি কেউ তোমাদের কিছু বলে, আমরা তোমাদের পাশে আছি। এদেশের জনগণ পাশে আছে বলে আহ্বান জানান এই নেতা।